শহীদ শহীদ ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সকল শহীদ না, কিছু শহীদ। শহীদ হওয়ার পরও তার জন্য জান্নাত নিষেধ, জান্নাত নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি শহীদ হইল, একবার শহীদ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, অন্যায়কে দূর করতে গিয়ে সে আল্লাহর রাস্তায় শহীদ হলো এবং তাকে আবার জীবিত করা হলো, আবারও সে শহীদ হলো একইভাবে, তারপরও তার আত্মা ঝুলে থাকে, তাকে জান্নাতে প্রবেশ করা হয় না। যদি দুনিয়াতে তার কোনো ঋণ থাকে, দুনিয়াতে সে কারো কাছ থেকে ঋণ নিছে, ওই ঋণটা পরিশোধ করা হয় নাই, যতক্ষণ না পর্যন্ত ওই ঋণ পরিশোধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আপনার কাছে কি গ্যারান্টি আছে? আপনি শহীদ হলেন, আপনি ঋণ করছেন, আপনি ঋণ করে একটা বাড়ি করলেন বা গাড়ি করলেন, অথবা ঋণের মাধ্যমে অর্থ এনে আপনি আপনার পরিবার পরিচালনা করলেন। আমরা দেখি ঢাকা শহরে এরকম অনেক আছে, কিস্তি নিয়ে আসে, এটা ঋণ, কিস্তি নিয়ে আসে, সংসার চালায়, কিস্তি নিয়ে ঘর ভাড়া দেয়, আবার কিস্তি দিয়ে হচ্ছে অসুখ বিসুখ হলে সন্তানের বিয়ে শাদী এগুলা পরিশোধ করে। আবার দেখা গেল কিস্তি ছাড়া ধার নিয়ে আসে, এমন এমন জায়গা থেকে ধার নিয়ে আসছেন যেটা অনেকে জানেই না। আপনি মারা গেলেন, শহীদই মৃত্যুবরণ করলেন, দেশের জন্য রাষ্ট্রীয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করলেন, যুদ্ধ করে সেইখানে আপনি শহীদ হলেন। আপনার ঋণটা কে পরিশোধ করবে? কি গ্যারান্টি আছে আপনার? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যদি ঋণ পরিশোধ না হয় তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যত বড় ইমানদার হন, আলেম হন, কাজ হবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এক ব্যক্তি মারা গেল, তাকে জানাজার জন্য আনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, এই ব্যক্তি কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলল, হ্যাঁ আল্লাহ নবী, ওনার ঋণ আছে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি পড়াবো না, আমি জানাজা পড়তে চাচ্ছি না, তোমরা পড়ে নাও, যাও। তখন আবার একজন সাহাবী বললেন যে আল্লাহ নবী, ওনার ঋণ আমি পরিশোধ করে দিব, ওনার ঋণ আমি পরিশোধ করে দিব, একজন সাহাবী বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য প্রস্তুত হইলেন, জানাজা করাইলেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যদি জানাজা পড়ায় তাও কোনো কাজে আসবে না যদি তার ঋণ থাকে। তো সেজন্য ঋণ থেকে দূরে থাকুন, আপনারা ঋণ মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন। কারণ মৃত্যু হচ্ছে দুই চোখ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখের দূরত্ব যতটুকু, দুটি চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে। তাহলে আপনি ঋণ করে বাড়ি বানাবেন, গাড়ি বানাবেন, আপনার পরিবারের জন্য খরচ করবেন, আপনার স্ত্রী সন্তানের জন্য পোশাক আশাক কিনে দিবেন, এই যে ঋণটা পরিশোধ কে করবে আপনি মারা গেলে? তা সেজন্য যা আছে তাতেই যতটুকু হয় ততটুকুই করার চেষ্টা করুন। যেভাবে আছেন সেভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সম্পদ বাড়ায় দিবেন। যেটুকু আছে ওইটুকু নিয়ে আনন্দিত থাকেন, সুখে থাকেন, খুশিতে থাকেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার সম্পদ, সম্মান, মর্যাদা আদি সব বাড়িয়ে দিবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন, আল্লাহকে বিশ্বাস করুন। ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে এই সমস্যার সমাধান আমার রবের কাছে নাই। অতএব আপনি বিপদে পড়ছেন, আপনার মন্ত্রীর কাছে ফোন দিতে হবে না। আপনি বিপদে পড়ছেন, এসপি ডিসির কাছে ফোন দিতে হবে না। আপনার এলাকার বড় ভাই, বিখ্যাত ব্যক্তির কাছে ফোন দিতে হবে না। আপনি সরাসরি আল্লাহর কাছে ফোন দেন, অর্থাৎ নামাজে লুটাইয়া পড়েন, ওটাই আল্লাহর কাছে ফোন। ইনশাআল্লাহ তাআলা যত বড় বিপদ আসুক, ওই বিপদের চাইতে অনেক বড় হচ্ছে আমার রব, আমার আল্লাহ, আমার মহান। অতএব সেই মহান রাব্বুল আলামিনের কাছে আপনারা চেয়ে নেন। আল্লাহ নবী বলছে, তোমার যা কিছু প্রয়োজন তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সেটা যদি একটি জুতার ফিতেও হয়, যদি একটি জুতার ফিতেও হয়, তাহলে সেটাও তোমরা আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ নবী বলেছেন। আর আমরা কোথায় যাই, কার কাছে যাই? এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব, যে যেখানে গেলে আমরা ফিরবো না, খালি হাতে ফিরবো না,
যেখানে গেলে আমরা সুখে থাকতে পারবো, সেখানেই তো আমরা যাব, তাই নাকি? ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।